ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি তানিশা ঘোষ আর আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, বুঝতেই পারছো পুনে সিরিজ চলছে। সো পুনে সিরিজের আমাদের নেক্সট ভিডিও। আজকে আমাদের গন্তব্যস্থল হলো শ্রীনগর ফোর্ট। এই ফোর্টটি পুনে খুবই প্রসিদ্ধ একটি ফোর্ট বা কেল্লা বলতে পারেন। এইটি শ্রীনগর ফোর্ট বা শ্রীনগর কেল্লা হলো মহারাষ্ট্রের একটি প্রসিদ্ধ কেল্লার মধ্যে পড়ে। তো এই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে পুরোটা বলবো আমার পুরো ভিডিওটার মধ্যেই। সবার আগে যেটা জানতে হবে, পুনে থেকে প্রায় 30 কিমি দূরে অবস্থিত এই শ্রীনগর ফোর্ট। মহারাষ্ট্রের যে সাম্রাজ্য সেটি অনেকটি বড় অংশ শ্রীনগর ফোর্টকে জুড়েই আছে। আর 1649 সালে শিবাজী মহারাজ আদিল শাহকে তারই কেল্লাটা দান করে দেন। কিন্তু কোনো বিশেষ কারণে শিবাজী মহারাজ আবার কেল্লাটা তার নিজের কাছে ফেরত পান। কিন্তু দুঃখের বিষয় হলো এই কেল্লাটা সহ আরো 22টা কেল্লা শিবাজী মহারাজকে মোগলদের দান করে দিতে হয়, কিন্তু তিনি এটা মেনে নিতে পারেননি, যার কারণে তিনি আবার যুদ্ধ করেন এই কেল্লাটা হাসিল করার জন্য। আপনারা যদি ফোর্টে আসেন সব ধ্বংসাবশেষটি দেখতে পাবেন। আমি তো সবই দেখাচ্ছি আপনাদেরকে। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর, চারিপাশে গ্রিনারি ভর্তি। আমরা এখন অস্তাবলের দিকে যাচ্ছি। এখানে আগে ঘোড়া রাখা হতো, এখন সেটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আর ভেতরেই দেখতে পাচ্ছেন জলে জল ভর্তি, আর রাস্তাটা খুবই বাজে। শ্রীনগর ফোর্টে সব থেকে বেস্ট টাইম আসার জন্য হলো বর্ষাকাল। বর্ষাকালে শ্রীনগর ফোর্টের আসল রূপটা দেখা যায়। চারিপাশে সবুজে সবুজ, মেঘেদের খেলা, রোদ মেঘের খেলা। শুধু মেঘ না, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় মেঘ এই দিক থেকে ওদিক ভেসে যাচ্ছে, আলাদাই সুন্দর। গেস্ট হাউস, ছোট গেস্ট হাউসটা। এই কেল্লাটি এখন মূলত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আপনারা যদি যান আপনারা দেখে বুঝতে পারবেন যে এখানে কিছু একটা ছিল, মানে নিজে থেকে বুঝে নিতে হবে। তাছাড়া এখানে যে বিশাল বড় অট্টালিকা বা বিশাল বড় বড় স্তম্ভ এসব কিছুই দেখতে পারবেন না। পাঁচিলটা আছে, পাঁচিলটা দেখতে পারবেন ভালো করেই, কিন্তু তাছাড়া অন্যান্য যে ঘর, সেই ঘর দেখে বুঝতে হবে যে কিছু একটা ছিল। এই জায়গাটা কিছু একটা সরোবর ছিল। ওই যে দূরের মেঘটা দেখতে পাচ্ছেন, ওখানে এখন বৃষ্টি হচ্ছে। আমরা যাবো কিছুক্ষণ পর ওখানে। আমাদের যে দিকটা আছি সেখানে এখনো আবহাওয়া খুবই সুন্দর, পরিষ্কার, কিন্তু আস্তে আস্তে মেঘটা এপাশে আসছে। আর সত্যি বলতে কি, এই পাহাড়ের ওপর থেকে তলায় যে নিচের যে শহরটা রয়েছে, সেই শহরটা দেখতে খুবই সুন্দর লাগছে। একটানে শহর নেই, কিছুটা কিছুটা বাড়ি, তার মাঝখান থেকে আবার পাহাড়, আবার কিছুটা বাড়ি, খাপছাড়া খাপছাড়া করে খুবই সুন্দর লাগছে দেখতে। আর চারিপাশে সবুজ। এখানে তো দাঁড়াই না রে, এটা বসলে খুব ভালো হতো। এইগুলো কতগুলো দেখতে পাচ্ছেন, এই হোলগুলো, এইগুলো অ্যাকচুয়ালি এই কেল্লাকে প্রোটেক্ট করার জন্য। আর এই ঢালগুলো দেখুন একদম নিচে, মানে এটা ভালো পরিষ্কার নেই, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা দেখুন বুঝতে পারবেন, এই ঢালগুলো নিচে, যাতে নিচে শত্রু পক্ষ আসছে কিনা বোঝার জন্য। এই দেখুন, এটা বুঝতে পারবেন কতটা নিচু করে ঢাল। এখানে বসে সৈন্যরা দেখতো কারা আসছে কি কারা আসছে না। এই অঞ্চলটাতে কিছু একটা ছিল যেটা এখন ভেঙে দিয়েছে। আর এপাশ থেকে দেখুন মেঘ উড়ে উড়ে আসছে। এটা সরু রাস্তা আর মেঘ আসছে চারিপাশ থেকে। আমাদের প্রায় কেল্লা ঘোরা কমপ্লিট। এখন লাস্ট যেখানে ঘোরা সেটা হলো তানাজির সমাধি। আর একটুখানি বাকি।
চলো একটু আগে এই জায়গাটা পুরো মেঘে ঢেকে গিয়েছিল, এটা আর কিচ্ছুই দেখা যাচ্ছিল না, মানে পুরোটা মেঘে ঢেকে গেছিল। এখানে যখন আসবেন শর্ট ড্রেস পরে আসবেন না, প্যান্ট পরে আসবেন অবশ্যই, কারণ এখানে মাছি জাতীয় একটা ধরনের পোকা আছে, কামড়াচ্ছে, যার জন্য মানে লাল স্পট হয়ে যাচ্ছে। আমার প্রায় প্রচুর কামড়েছে, প্রচুর। তাই এখানে সবসময় ফুল পরে আসবে। কোথায় গিয়ে আমরা এখন প্রায় তানাজির সমাধির সামনে চলে এসেছি। আপনারা যে দূরে স্তম্ভটি বা দূরের যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হলো তানাজির সমাধির পেছন দিক। তানাজির মৃত্যুর পরেই তানাজির সমাধি এই শ্রীনগর ফোর্টে রাখা হয় এবং তারপরেই এই শ্রীনগর ফোর্ট মানে কান্ডারা ফোর্ট থেকে শ্রীনগর ফোর্ট তার নামটা দেওয়া হয়। তার আগে পর্যন্ত এই ফোর্টটাকে কান্ডারা ফোর্টই বলা হতো। আর একটি অনুরোধ আছে, যেটা হলো আপনারা যখন সমাধির ভেতরে যাবেন অবশ্যই জুতোটা খুলে যাবেন। অনেকেই খুলছে, আবার অনেকেই খুলছে না। তানাজির মতো এত বড় একজন ফ্রিডম ফাইটার আমাদের দেশের জন্য কত কিছু করেছেন, তার সমাধির জন্য তো আমরা এইটুখানি করতেই পারি। খুবই সুন্দরভাবে সাজানো চারিপাশটা। আর এখানে আমি সত্যি বলতে পারছি যে মহারাষ্ট্র গভর্নমেন্ট খুবই ভালোভাবে এই জায়গাটা সংরক্ষিত করেছে। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক ওখানে মূর্তি করা, সেখানে যে মহারাষ্ট্রিয়ান যে ফাইটার, ফ্রিডম ফাইটার, তাদেরকেই উদ্দেশ্য করে বানানো হয়েছে। আর আশেপাশে অনেক লেখা, স্মৃতিলিখন করা আছে, সেখানে তাদের ঐতিহাসিক যে ঐতিহাসিক যে গুরুত্ব সেইগুলো লেখা রয়েছে। তানাজি মানুষের যে সমাধি খুব সুন্দরভাবে এখানে সংরক্ষিত করা আছে, সাথে তার একটি মূর্তিও আছে। কেল্লা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা যেখানেই ছিলাম আবার সেখানে চলে এসেছি। এখান থেকে আমরা গোল্ডেন্স খেয়েছিলাম এই দোকানটা, সেখানে চলে এসেছি, পুরোটা ঘুরেছি, অনেকটাই টাইম লেগে গেছে। এসছি প্রায় 11:30, এখন 2টো তো বেজেই গেছে, হ্যাঁ 2:18 বাজে এখন। তো আপনারা বুঝতেই পারছেন কতক্ষণ টাইম লাগবে, যদি পুরোটা ঘুরতে চান অনেকটাই হাঁটতে হবে। তো সেরকম হাতে টাইম নিয়ে আসবেন ভালো করে এক্সপ্লোর করার জন্য। আর আবারও বলছি, শর্টস পরবেন না, ফুল জিন্স হোক, প্যান্ট হোক, যাই হোক ফুল। আর জুতো যেটা নেবেন তার সোলের গ্রিপটা যেন একটু ভালো হয়, মোটা, কারণ এখানে অনেক জায়গা থেকে জল গড়াচ্ছে, তো স্লিপারি হতে পারে। তো এই পর্যন্তই কেল্লা, এখন বাড়ি ফিরে যাবো। দেখানো যে দুরন্তের খাবার এখন